আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, তোমরা যদি আমার এই হুকুমটা তালিম করো, শুনে নাও, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি সেই আমলটা একটু বলে দেন। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিরা গো, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ভক্তি মতো আদায় করতে পারে, রব্বুল আলামিনের হাবিব, আপনার আমার হাবিব আল্লাহর নবী ওয়াদা করেছে, কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে ভক্তি মতো সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কে কে নবীর শানে জান্নাতে যেতে যারা একটু হাত তোলেন, মাওলাকে দেখায়া দেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ জিখানে এবং নামাজ কালাম জিখানে, মিলাদ কিয়াম জিখানে, ওলি আল্লাহ জিখানে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ওয়াজটা যে বাড়ি যা করিব, ও মায়ার নবী, আমি বাড়ি আসি এই ওয়াজটা করি, আমার বিবি আমার হাতটা ধরে দাবি করে, স্বামী রে, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়, যখন আমি নামাজে যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে, নবী গো, আমি নামাজ শেষ করে বাড়িতে দৌড়ায় চলে আসি, আমি আবার গর্তের মধ্যে ঢুকে আমার কাপড়টা খুলে দিয়া আমি বসে থাকি, গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি। নবী গো, ও মায়ার নবী, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় যায়, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, এই জন্য আমি সালামের জবাব দিতে পারি নাই, কারণ এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া বলে, আনসারী রে, আয়, আমি নবী কথা দিলাম, ও আনসারী, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, স্ত্রী নামাজ পড়ে, স্বামী উলঙ্গ থাকে, স্বামী জামাতে যায় সালাত আদায় করার জন্য, স্ত্রী উলঙ্গ হয়ে বয়া থাকে। আর আপনাদের এই যে আজকের এই মাহফিল খানা ফরিদপুর, এ ভাই নিশাপাট, এ ভাই সুন্নি যুব সংগঠনের ভাইরা যারা এখানে বসে আছেন, বলেন দিয়ে আপনাদের কি এই গ্রামে এই অঞ্চলে একখান কাপড় কারোর আছে? যে ভিক্ষা করে খায় তারও 4-5টা কাপড়, যে মানুষের বাড়ি কাজ করে খায় তারও 4-5টা কাপড়। এইবার নামাজের কি বিচার? নামাজের এই যে এর কি ওয়াজ করবো ভাই? এই নামাজ সর্বপ্রথম নামাজের বিচার হবে। এখন আপনি যে নামাজ সেরে বাঁচবেন কেমন করে? আমার আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। যদি এক কাপড়ে নবীর সাহাবীরা স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারে, সেই নামাজের আমাদের দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আর কেমনে ওয়াজ করবো? নামাজের ওয়াজ কেমনে ওয়াজ করবো? যে নামাজ এক ওয়াক্ত কাজা গেলে 80 খতবা পরিমাণ জাহান্নাম, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে। আপনার আমার থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজের কি? নামাজ জান নাই তার আবার কিসের মুসল্লি, কিসের মৌলবী, কিসের মুন্সি? নামাজ যে পড়ে না ওর সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, কারণ বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ফেরেশতাদের নাই, নবীজির নাই, কোনো মুসলমানের হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। এক কথায় যারা নামাজ ছেড়ে দিল এরা ফাসিক হয়ে গেল, কুফরি গুনাহ করলো। কাফের মুসলমান একবারে ডাইরেক্ট কাফের নয়, তবে নামাজ যে ছেড়ে দিল সে একবারে কি কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে। আর জাহান্নামীদের সঙ্গে কোনো ঈমানদার সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? নামাজ আজ থেকে আদায় করবো, কে কে রাজি আছেন? ফজর থেকে আর কাজা যাবে না, ফজর থেকে আর কাজা যাবে না। একটা হাত উঁচু করেন না, ইয়া আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন নারায়ে তাকবীর। এই বুড়ো বাবারও হাত উঠে না, নামাজ লাগবে না তোমাদের? এই মুরব্বী দাড়ি পেকে গেছে, এখন হাত উঠায় না, তার মানে ওনাকে নামাজ লাগবে না, মনে হয় কম ভাঙে না। আপনারও লাগবে না নাকি? হাত উঠে না, নামাজ পড়তে চান না? আহা কষ্ট পাই না, ফেরেশতারা দেখতেছে। এত গায়ে বল থাকবে না রে ভাই। হাত এসে করতে, তাদের প্যারালাইসিস হয়েছে, এই হাত নামা। প্যারালাইসিস তাদের হয়েছে, প্যারালাইসিস তাদের উঠে দিবে হাত। আহা হাত পা নড়ে এইভাবে ওরা কত যে আহা হাত নড়াইতে পারে না, পা নড়ে। আল্লাহ তো দুনিয়াতেই দেখাই দিছে। এখন সুন্দর হাত আছে, উঠাইতে পারতেছে না। প্যারালাইসিস হয়ে গেলে তখন চেষ্টা করবেন উঠার জন্য, বাপ মা ধরে উঁচু করবো তাও পারবেন না, হাত পঙ্গু বানাই দিতে পারবেন। এরপরও আমাদের ভয় নাই নামাজ সালাতের বিষয়। সাহাবীরা নামাজ, নবীজি নামাজের জন্য কত কষ্ট করে দেখেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে অসুস্থ হয়ে গেলেন, বারবার সুস্থ হয়, বারবার অসুস্থ থাকে। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা তোমার আব্বাজান আসলে বলবা আসরের নামাজের ইমামতি করতে। আম্মা জান আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। ওই ইমাম পরিবর্তন, আমার হুজুর বেঁচে আছে, তার মানে বুঝতে বাকি নাই আমার নবীজি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। রাসূলুল্লাহ শুনেন নবী বারবার বলে, আয়েশা রে জামাত হইছে নি, নামাজ হইছে না, আসরের নামাজের ইমাম কে ছিল? নামাজ জামাতে হইছে নি। রাসূল জামাতের কত গুরুত্ব দিছে, শুধু নামাজ নয় জামাতেরও গুরুত্ব দিছে। একাকী নামাজের চাইতে গুরুত্ব দিছে নামাজের। মুসলমান 27 গুণ বেশি সওয়াব, কারণ একাকী নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হলো জামাতে নামাজ পড়া। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই জামাতেও যাই না আমরা, মুসলমান সব মহিলা সাথে। মহিলারা যেমন ঘরের মধ্যে নামাজ আদায় করে, বেটা মানুষও। আবার এক কথা বলবো কেমনে, 90% ফ্যামিলির মধ্যে নামাজ নাই। স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, বাপ পড়ে, ছেলে পড়ে না। অধিকাংশ বাবা কপাল ছুলে ফেলছে, ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে। জোরে বলেন ঠিক কিনা? আসে না আসে না কথা কন? বাবা বিকেল হলে তুমি মাথায় দিয়ে মসজিদে যায়, ছেলে যায় মদের প্যান্ডেলে, ছেলে যায় জুয়ার প্যান্ডেলে, ছেলে যায় নারীর প্যান্ডেলে। সুতরাং মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি আজকে চারিদিকের অবস্থা দেখা পাওয়ার মনের ভিতরে শান্তি নাই। আল্লাহ কখন যেন ডাক দিয়ে নিয়ে যায় কবরে। ওই অন্ধকার কবর কিন্তু ছাড়বে না, কাউরে ছাড়বে না রে মুসলমান। এই কবর কিন্তু বড় ভয়ঙ্কর, বড় খারাপ জায়গা। এই জায়গাটা কাউকে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন, আবার হুশ হলেন, বলে আয়েশা রে নামাজ হইছে নি? রাসূলুল্লাহ এবার দেখে জামাতে নামাজ পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি হয়ে গেছে, ইমাম হয়ে দাঁড়াইছে, মুসল্লিরা দাঁড়ায় গেছে। নবীজি যখন দেখতে পাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকারে বলে, আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির নামাজ আমার নবীজি, আপনার আমার নবী, তিনি তো কোনোদিন নামাজ তরফ করেন নাই। নামাজের জন্য কত মেহনত করেছে। নবীজি সিজদার মধ্যে পড়ে গেছে। কাফের মুনাফিকরা পচা উটের নাড়ি বুড়িয়ে এনে রাসূলের মাথার উপরে রাখছে, পিঠের উপরে রাখছে। রাসূলুল্লাহ কত কষ্ট করে সালাত আদায় করেছে। হায়রে নামাজের জন্য এইরকম যদি আপনাদের কষ্ট দেওয়া হতো। ইন্ডিয়ার মধ্যে দেখলাম মুসলিম নামাজ পড়ে পুলিশে ধরে ধরে পিটায়। ওই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, মসজিদ বাহিনী, ওই মোদির পুলিশেরা ধরে ধরে পিটায়া পিটায় নামাজ থেকে উঠাইতেছে। এর ভারতের মধ্যে দেখলাম মুসলমান নামাজ পড়ে ট্রাক ঠেকায়, নামাজ পড়ার অপরাধে তাকে জেলে বন্দি করা হয়েছে। মুসলমান নামাজ পড়ার কারণে, রাস্তার পাশে নামাজ পড়ার কারণে তাকে পিটায়া পিটায়া ডিগুটি ভেঙে হাসপাতালে পাঠাইছে। বাংলাদেশে তো এমন দৃশ্য হয় না। আরে মুসলমান সব, আর সেই মুসলমান হিন্দুদের মন্দির পাড়া দেয়। ওদিকে মুসলমানদের নামাজ থেকে পিটা পিটা উঠা। আর আমার দেশের গাঁজাখোর মদখোর
মৌলবীরা দাড়ি রাখে টুপি রাখিয়া মসজিদে যায়, তারা কি করে মুসলমান শোনো, এরা মাজারে হামলা করে আর হিন্দুদের মন্দির পাহারা দেয়। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? অনেক কষ্ট ভিতরে, কিন্তু এই আলোচনা তো শব্দ করা সম্ভব নয়, সব কথা বলা সম্ভব নয়। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আয়েশা রে আমার মাথা উঁচু করে ধরো। রাসূলুল্লাহর মাথা উঁচু করে ধরলেন আম্মা জান আয়েশা, উরুতের পর মাথা রাখলেন। আমার নবীজি বলে, আয়েশা রে দরজা ওই কি করো, জানালাটা খুলে দাও। জানালাটা খুলে দিলেন। রাসূল বললেন, জানলার পাশে যে তাবু আছে, পর্দাটা আছে, এটা সরায়া দাও। পর্দাটা সরায়া দিলেন। নবীজি মসজিদের ভিতরে তাকায়া চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলেন। নবীজি আমার হাওমাও করে কেঁদে দিলেন। আম্মা জান আয়েশা চিন্তা করে, আল্লাহ হয়তো আমার বাবা জান ইমামতি করে, এটা মনে হয় নবী মানতে পারে না, এই জন্য আমার নবীজি কাঁদছে। আবার আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? আপনার চোখ দিয়ে দর দর করে পানি বাইরায়, নবী গো আপনি কেন কাঁদছেন? আমার নবীজি ডাক দিয়ে আয়েশা রে এটা আমার দুঃখের কান্না নয়, আমি নামাজের জন্য কত মার খালাম, এই জামাতের জন্য আমি কত কষ্ট করলাম, রক্তে আমার জুতা পর্যন্ত লাল হয়ে গেছে, নামাজে দাঁড়ানোর পরে কত আঘাত পাইলাম, এই নামাজের গুরুত্ব আমি সাহাবীদের বুঝাইলাম, আমার উম্মতের বুঝাইলাম। আজকে আমি আনন্দের অশ্রু আমার চোখ দিয়ে আজকে আনন্দের পানি পড়ে, আমি মৃত্যুর আগে যাবার আগে আমি দেখে গেলাম আমার দুদন দয়নয়ন, আমার দুনয়ন করে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে, জোরে বলেন মারহাবা। রাসূল কাঁদতে স্যার বলতে চাই, সারে আজকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি যাবার আগে, শেষ বিদায়ের আগে আমার দু চোখ ধরে আমি যে নামাজের জন্য কত কষ্ট করলাম, মেহনত করলাম, এই নামাজের জন্য কত মার খাইলাম, এই নামাজের জন্য কত না গালিগালাজ শুনলাম, কত কষ্ট করলাম, আর আমি নবী এখন যাওয়ার আগে, বিদায়ের আগে আমি দেখে গেলাম দু চোখ ভরে আমার শরীয়তের চোখ দিয়ে দেখলাম আমার উম্মতিরা নামাজ আর জামাতের সাথে আদায় করতেছে। এই জন্য যখন আপনি জামাতে যাবেন নবীজি বেশি খুশি হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। হে মুসলমান শোনো, গভীর মনোযোগ। রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায় আপনার উপরে জামাতের জন্য আজকে নামাজে যায় না, কেমন মুসলমান, আজকে কেমন মুসলমান। তবে আমাদের সুন্নি ভাইদের ভিতরে বড় একটা দোষ আছে, এমনি আমাদেরকে বাতিলেরা কেন আমাদেরকে বলে আমরা খাট পূজারি, আমরা পূজারি, মাজার পূজারি, বলার পিছনে একটা কারণ আছে, কারণ তারা কিন্তু মসজিদগুলো দখল করে নিছে। আমরা সুন্নি ভাইরা নামাজ অলসতা করি। এ মুসলমান সুন্নিরা নামাজ একটু কম আদায় করি, এটা দুঃখজনক ব্যাপার। যদি সুন্নি বলে দাবি করো অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে। তোমরা বেশি বেশি করে দাড়ি রাখবা, দাড়ির মধ্যে আর খুঁত দিবা না, দাড়ির মধ্যে খুঁত দিবা না, নামাজ ছাড়বা না। ওরে মসজিদে আগের কাতারে যায় বসবা, বাতিলেরা যেন বসতে না পারে, তাহলে ওদের প্রমাণ করায় দাও, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও আমরা শুধু নবীকে ভালোবাসি না, আল্লাহর গোলামি করি, রাসূলকে ভালোবাসি, নামাজের প্রতি যত্নবান হয়েছি, হারাম খাই না হালাল খাই, আমরা ইমানদার, আমরা পড়া সুন্নি, জোরে বলেন ঠিক কিনা? ওহাবিরা দাড়ির মধ্যে চাষে না, কিন্তু আমাদের সুন্নিরা দাড়ি চাষে না, এটা আর একটা কষ্ট। এই যুবক, সুন্নি বলে দাবি করিস, মুখের মধ্যে ফুল লাগাস, লজ্জা করে না? লজ্জা করা উচিত। দেখুন ওরা টুপি টুপি, ওরা মাহফিলে আসলে দেখবেন ও সূরা ফাতিহা পারে না, মাথায় টুপি আছে, টুপি আছে, ঠিক কিনা? ওরা দেখবেন সূরা ফাতিহা পারে না, কিন্তু তারপরে ওরে রুকু সিজদার তাসবিহ জানে না, তবে তাসবিহ জানে না, কি করে? টুপি আছে মাথায়, পাগড়ি বাঁধা। কিন্তু আমাদের সুন্নি ভাইরা লিবাসের পুতুল নাই। আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে, এই সুন্নি খালি গরু খা সুন্নি নাকি আল্লাহ, খালি মিলাদ পড়া সুন্নি হলে হবে না। আমরা আল্লাহর হুকুম পালন করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবো না, কে কে রাজি আছেন দেখান দিন। দাড়ির মধ্যে আর খুঁট দেবো না, কে কে রাজি আছেন? যারা রাখছেন তারা তো রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই তারা, যারা রাখেন নাই দাড়ি, আজ থেকে আর দাড়ির মধ্যে খুঁট দেবেন না। আল্লাহ তিনজন এক জায়গায় দাঁড়াইছে, আল্লাহ কবুল করে, এ আল্লাহ তোদের কবুল করুক। কে যদি মারা যাস দাড়ির মধ্যে দয়া করে আর খুঁট দিবি না, রাসূলকে কষ্ট দিবি না। আজ থেকে আর দাড়ির মধ্যে আমরা খুঁট দেব না, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন?
ফেরেশতারা দেখতেছে যে ভাই সুন্নি বলে দাবি করি, লজ্জা করে। আমাদেরকে যখন বেদাতি বলে তখন আমাদের খুব কষ্ট হয়। যারা আমরা সুন্নি, আমরা রাসূলকে ভালোবাসার কারণ যদি বেদাতি বলে, বেদাতি বলার পিছনে একটা কারণ যে বললাম যে আমরা মসজিদে লোক কম যায়, মিলাদে লোক বেশি যায়। এটা কিন্তু দুঃখজনক কথা। কি ভাই, মসজিদে লোক কম যায় জামাতে, কিন্তু যদি এখন মিলাদ করি তখন আমরা লোক বেশি পাই। এই জন্য ওরা এটা পায়ে বসে না, সুন্নিরা নামাজ পড়ায়, নামাজ পড়ে, সুতরাং তোমরা লোক দেখানো নামাজ পড়ো। সুন্নিরা নামাজ তরক করে না, সুন্নিরা রাসূলের প্রেমিক, আর কোন রাসূলের প্রেমিক শরীয়তের বিধান কোন বিধান লঙ্ঘন করতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? তবে ওই যে গোলালু সুন্নি আছে না, কিছু মিঠা সুন্নি, কত মিঠা সুন্নি, এরা মুখে মুখে বলে আমরা নবীরে ভালোবাসি, এরা সব জায়গায় মেশে, সব জায়গায় আপনার ময়লার পর উপরে, মধুর পর উপরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুতরাং নামাজের প্রতি আপনাদের যত্নবান হওয়া লাগবে। সালাত, 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 নামাজ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করো, মঞ্জুর করো। 5 ওয়াক্ত নামাজি আমাদের বানায়া দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এ মুসলমান, নামাজের প্রতি যত্নবান সাহাবীরা হয়েছে, আল্লাহর ওলিরা হয়েছে। শাহজালাল তো নামাজ ছাড়ে নাই, শাহ পরান তো নামাজ ছাড়ে নাই। তুমি সেই শাহজালালের ভক্ত হয়ে যদি নামাজ ছেড়ে দাও, সিপাশালা তো নামাজ ছাড়ে নাই, তুমি কেন নামাজ ছেড়ে দাও? ওই সিপাশালার দরবারে দেখলাম, কয়েকদিন আগে গেলাম, দেখি কিছু ভণ্ড মহিলা পুরুষ একত্রিত হইয়া মোমবাতি জ্বালায় বসে আছে। এগুলো দেখলে মানুষ আমাদেরকে উপহাস করে, কারণ এই ভণ্ড প্রতারকের কারণে আমাদের দুর্নাম হয়। ব্যবসা শুরু করছে, কয়েক কবর ব্যবসা শুরু করেছি, মাজার ব্যবসা শুরু করেছি। না, কোনো সুন্নি মাজার ব্যবসা করে না, কবর পূজা করে না, কারণ সুন্নিরা ইবাদত করে একমাত্র আল্লাহর, গোলামি করি আল্লাহর। আল্লাহ বলে আমি একমাত্র, আমরা মাজার পূজা করি না, সিজদা করি না, আমরা করি। আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমরাও মানি আল্লাহ এক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আমরা একমাত্র পূজা করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র পূজা করি কার? জোরে বলেন আল্লাহ। সিরাতাল মুস্তাকিম, আমরা সরল সঠিক পথে চলতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দা শোনো, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, সারা পৃথিবী আমার মুকাফেকি, আমি কারণ মুকাফেকি নাই। সুতরাং সুন্নিরা সবাই মওলা রব্বে কারিমের দিকে তাকায় থাকি। আমরা দুনিয়া পূজারি নয়, দুনিয়ার কোনো আমরা কোনো মাকসুদ, কোনো পীর নয়। আমরা পীরের দরবারে যাই নবীর ভালোবাসার জন্য, পীরের দরবারে যাই, মাজারে যাই, কোথায় সিজদা করার জন্য নয়, মাজার জিয়ারত করতে যাই। ওই মাজার শরীফ আমাদের মাকসুদ নয়, মাকসুদ হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এখন তোমরা মনে করো আমাদের মাকসুদ হলো আল্লাহর ওলি, মাকসুদ হলো ফেরেশতা, কোথায়? মাজার। না 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 না, আমরা মাজারকে মাকসুদ বানাই না, মাকসুদ বানাইছি আমার আল্লাহ। পীরকে কোনো মাকসুদ বানাই না, মাকসুদ হলো আমার আল্লাহ। সুতরাং শাহজালাল শাহ পরানের কাছে যায়, কারণ জানি আমরা তিনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি। ইনি যদি আমার পক্ষ নিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে গো, আমার রব্বে কারিম কবুল করবে। তুমি ওহাবি মৌলবি, তুমি ইমাম সাহেবরে 50 টাকা দিয়ে দোয়া করো, তোমার বিশ্বাস ইমাম সাহেব দোয়া করলে আব্বার জন্য নাজাত হবে, ইমাম সাহেব দোয়া করলে বাবার জন্য নাজাত হবে। তুমি যদি ইমাম সাহেবের কাছে টাকা দিয়ে দোয়া চাইতে পারো, আমরা আল্লাহর ওলির কাছে যাইয়া একটু দোয়া চাইলে দোষ কি বাবা আমারে বলে দাও। জোরে বলেন ঠিক কিনা? কত বড় বদ! কারোর কাছে কিছু চাওয়া যাবে না, কাউলিদের কাছে কিছু চাওয়া যাবে। বদমাইশ হতেছ, এই বাতিলের বাচ্চা বাতিল। ও কি করতে জানেন? ও আবার আমার গোপনে 500 টাকা দেয়। কথা বুঝলেন? 500 টাকা পকেটের ভিতরে ঢুকে দেখো, হুজুর এই টাকাটা আব্বার জন্য দোয়া করি। কথা বুঝলেন? আরে বেটা তোরটা তুই কর। ওর চিন্তাদের উলামিন মুসাফির মানুষ, আলেম মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করবে। তা আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, পীর কোনো মাকসুদ না, আমরা মাকসুদ আল্লাহ। পীরের কাছে গেছি আল্লাহ, পীর বাবাজি, আল্লাহর ওলি শাহজালাল, শাহ পরান, খাজা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি, এর আল্লাহর ওলির কাছে গেছি। আল্লাহ তুমি তাদের ওসিলা আমাকে দয়া করো। তাদের কাছে যায়, আল্লাহ আল্লাহর কাছে যায়।
ছয় শ্রেণীর মানুষের মাধ্যম দিয়ে দোয়া করা জায়েজ। নাম্বার 1 নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। মারহাবা বলেন না। এই ছয় শ্রেণীর মাধ্যম দিয়ে দোয়া চাওয়া জায়েজ। তুমি বলো আমি কোন ফতোয়ায় পাইলা? যা যাবে না, যা যাবে না। কেন কোথায় পাইলা? শোনো, কারণ আল্লাহর ওলিদের কাছে আমরা যাই, আল্লাহ পাওয়ার ঠিকানা ওলিদের কাছে। জোরে বলেন ঠিক কিনা? তবে মুসলমান যে সমস্ত মাজারে সিজদা হয়, যে সমস্ত মাজারে মুসলমান বেদাতি কাজ হয়, এগুলোর পক্ষে আমরাও না। তোমরা ভালো করে যাচাই বাছাই করে দেখো, আমরা সিজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে, আমরা পূজার পক্ষে না। পূজা কারে বলে? তোমরা যে পূজা করো এটা প্রমাণ করে দিছো। এবার মনোনম শত্রুরের মতো দাঁড়াইয়া প্রতিমার সামনে বয়া বয়া দোয়া করো, দশটাং কালিমাং বিশ্বরণবং শান্তি অং শান্তি। আরে বাবা গীতা পড়তেছো, বয়া বয়া গীতা পড়ো। সরস্বতী মা কালী দুর্গার সামনে বয়া বয়া টুপি মাথায় দিয়ে সিজদা করেছো। একটা সুন্নি আলেমকে কোনোদিন দেখাইতে পারবা না যে প্রতিমার পাশে যায় নামাজ পড়ছে, ওই মন্দিরে যায় মাটির পুতুলকে সিজদা করেছে, মাটির পুতুলের সামনে যায় হাত জোড় করে দাঁড়াইছে। কারণ তোমরা হলে পৃথিবীর মধ্যে মূর্তি পূজারী। জোরে বলেন ঠিক কিনা? একটা সুন্নি আলেমকে দেখান, একটা সুন্নি আলেম মন্দিরে যায় পাহাড় দিচ্ছে, একটা সুন্নি আলেম। আর আমি অসংখ্য প্রমাণ দেখাইতে পারবো যে তোমরা বাতিলেরা, তোমরা মূর্তি সামনে নিয়ে দোয়া করতেছো, মুনাজাত করতেছো। কথা বলেন না? দেখছেন না আপনারা? এই যুবকরা কথা বলছেন কেন? আমি মিথ্যা বললে আমার এখন বলবি যে হুজুর মিথ্যা বলছে। এই আছে না, সত্য না মিথ্যা? দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পিছনে দিয়া নামাজ পড়তেছে, জামাতে নামাজ পড়তেছে। ইয়া দ্বারা প্রমাণ হয় আমরা মাজারে যাই একটু দোয়া করলে দোষ, আর তোমরা প্রতিমার সামনে যে নামাজ পড়ো, সিজদায় লুটে পড়ছো। তোমাদের মুখ দিয়ে ফতোয়া কামনে দাও যে পীর বাবার কাছে চাইছে। পীর বাবার কাছে আমরা চাইনি, পীরকে ওসিলা করেছি আল্লাহ কামেল পীরের। তোমরা মাটির পুতুলটা ওসিলা করো, আমরা ওসিলা করি মানুষকে আল্লাহর যারা আল্লাহর রাসূল বলেন মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শব্দানিন্না নিশ্চয় আলা ইন্না উলাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর ওলিদের মাজারে যাইয়া নিজ নিজ মাজার শরীফে যারা শুয়ে আছে তাদের মাজারে যায় বলে আল্লাহ অমুক ব্যক্তি শাহজালাল বাবা, শাহ বরান বাবা শুয়ে আছে, কাজা ফরিদপুরি, খাজা এনায়তপুরি শুয়ে আছে। আল্লাহ আল্লাহ তার উসিলায় তুমি আমাদের দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওসিলাতে না মানে তো আরেকটা বাটপার। কথা বলেন না? ওসিলাতে ব্যক্তি না মানে সে তো 1 নাম্বার বাটপার। কথা বল ঠিক? হ্যাঁ, ওসিলা ছাড়া কোনো কিছু হইছে নি। কথা বলেন না? এরে মুসলমান, ওসিলা ছাড়া, ওসিলা দিয়া দুনিয়া সৃষ্টি, ওসিলা ছাড়া আদম হাওয়া দিয়া, ওসিলা দিয়া মানব জাতি, ওসিলা দিয়া সব কিছুর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অ্যাকশন করে না, মাধ্যম দিয়ে করাইছে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করবে, আল্লাহ নিজেই পারত। আল্লাহ কয় জিবরিল মাটি নিয়ে আয়, সুন্দর করে মাটি নিয়ে আয়, পানি নিয়ে আয়। তো জিবরিল আগুন নিয়ে আয়, কি নিয়ে বাতাস নিয়ে আয়, 4টা রং দিয়ে মিশ্রিত করে মানুষ বানাইলেন। এবার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কোন আর ফায়াকুন যদি বলতো হয়ে যেত, এটাও আল্লাহ পাক সুন্দরভাবে বানাইলেন, দুনিয়া সৃষ্টি করলেন। এখানেও ছিলেন, সব জায়গা মাধ্যম লাগাইছে। সরাসরি ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ করতে পারতো, জানটা কবজ করতে পারতো। আল্লাহ জিবরিল দিয়ে দেয়া নিচে মুসলমান ইচ্ছা দেশে জিবরিল যা যায় যা এর জানটা কবজ করে নিয়ে সব জায়গা আল্লাহ মাধ্যম লাগাইছে। সুতরাং আমরা সুন্নিরা করলে বেদাত হয়, তোমরা করলে জায়েজ হয়। জোরে বলেন ঠিক কিনা? এ স্বামী স্ত্রী দুজন সুমি সারা জীবন বিয়ে করছেন, বিয়ে না করে ছেলে মা সম্ভব নয়। দুজনের মাধ্যমে, দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। ও মুসলমান শোনো, সারা জিন্দেগি ভরে যদি দুইজন দুই ঘরে থাকো কোনোদিন সম্ভব না বাচ্চা নেওয়া। মুসলমান শোনো, আবার অবৈধভাবে কোনো নারীর কাছে গেলে মুকুর পড়া খাবি রে মুসলমান। এখানে এক মোল্লা দিয়ে দোয়া দুরূদ পড়ে তারপরে দুজনের মিলনের মাধ্যমে এখানে ওসিলা। কোথায় যাবি রে বাবা? এই যে জায়গা যাবি সেই জায়গায় কিন্তু মাধ্যম আছে। এখন আমরা গেলে দোষ, তোমরা গেলে জায়েজ। কথা কয় না? কি হইল? শেষ হইল এগুলো কি? বা খালি খালি সুন্নিদের দোষ, খালি সুন্নিদের দোষ। আসলে আমরা সৎ, আমরা তো সৎ ভাই, যেরকম ঠিক কি সৎ তো সৎই। ওদের কাছে চাকচকির কাটা হলো আমরা সৎ, ওদের কাজই হলো আমরা বেদাতি। ওই যে নবীর দুরূদ পড়ি। আরে যে যা বলো বলো,
নবীকে ভালোবাসার জন্য তোমরা বেদাতি বলো আর হারামি বলো আর যাই বলো, কিচ্ছু যায় আসে না। রাসূলকে ভালোবাসতে বাসতে জীবনটা কুরবানি করে দিব। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাই হাই 12টা বেজে গেছে। আমার যুবক ভাইরা ওয়াজ কারো মুহাম্মাদ মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ঠিক কয়টা টাইমে? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শোনো, যেহেতু দুইটা টাইমে মরণ হয় আর দুইটা টাইমে শুরু করেছে রব্বে কারীম তার হুকুম দিয়া। কারণ বান্দারে মরণ হয় রাত্রে হবে না হয় দিনে হবে। দিনের বেলা মরণ হয় না, রাতের বেলা কোনো হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বেঁচে থাকবো এমন কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, বলতেছিলাম দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর। বান্দা শুনে নাও, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি তোমার মরণ হয়, তুমি হলে 1 নম্বরে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। মারহাবা বলেন না? এখন ফজর পড়েন নাই, দিনের মধ্যে মরণ হলো, এবার লাশটা কোথায় যাবে? না নিবে নবীজি গ্রহণ করে, না নিবে আল্লাহ। তুমি আল্লাহর নাফরমানি করছো, নবীর সঙ্গে নাফরমানি করছো, রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় চলো নাই, সুন্নাত আদায় করো নাই, আবার রাসূলের হুকুম মানো নাই, আল্লাহর বিধান মানো নাই। এখন তুমি কোন দলের লোক? ও মুসলমান, তুমি মুখে মুখে বললা মুসলমান, আল্লাহর কাজ করলে না, রব্বুল আলামিন তোমার বান্দা হিসেবে স্বীকার করবে না, নবীজি তোমার উম্মত হিসেবে স্বীকার করবে না, তখন কি মজা হবে রে বাবা, কি জ্বালার মধ্যে পড়ে যাবা। এই জন্য যদি আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে হয়, দিনটা শুরু করতে হবে সুন্নাত এবং ফরজ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা, অনেক দিক যেতে হবে, যেটা আমাকে বলছে কয়েকটা বিষয়ের উপরে ভাইজান, আমাদের সভাপতি সাহেব বলছে ভাইজান একটু নামাজের বিষয়। তা যেহেতু আমি দিন শুরু করলাম, দিনের মধ্যে মরণ হলো, যদি মরণ হয়ে যায়, যদি আপনার আমার মরণ হয়ে যায়, ভাগ্যবান আপনি, কারণ আপনার মরণটা হবে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিক হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, দুনিয়া আখিরাত দুইটাই আপনি কামিয়াব। রাসূল বলবে আমার উম্মত, আমার উম্মত, উম্মতের জন্য হাতটা বাড়াইবে। আল্লাহ বলবে আমার বান্দা, আমার বান্দি। রব্বুল আলামিন দয়ার সাগর আপনার উপরে রহমত দান করবে। জোরে বলেন ঠিক কিনা? রহমত দান করেন আল্লাহ, কবুল করো মোদের ফরিয়াদ। বলো রহমত দান করেন, কবুল করো মোদের ফরিয়াদ। আমরা পাপী অপরাধী,
কাঁদিব সে দিবারাতি আমরা পাপী অপরাধী কাঁদিব সে দিবারাতি করমার জনা খোদা আমরা গুনাহগার রহমত দান করেন আল্লাহ কবুল কর মোদের ফরিয়াদ বলেন রহমত দান করেন আহা ফরিয়াদ গুলো আল্লাহর কাছে কানবেন তাও পারেন না এর রহমত দান করেন আল্লাহ কবুল করেন মোদের ফরিয়াদ বলেন রহমত দান করেন কবুল করেন মোদের সংসারের চাপে পড়ে দিন কাটাইলাম ঘুরে ফিরে জীবনের তারণ্যায় পড়ে অপরাধ করছি জীবন ভরে ক্ষমা চাই এই মাহফিলে ক্ষমা চাই এই মাহফিলে দয়া করো দান রহমত দান করেন আল্লাহ কবুল করেন মোদের ফরিয়াদ বলেন রহমত দান করেন আল্লাহ কবুল করো মোদের ফরিয়াদ আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম আমরা মুসলমান শোনো গো ওরে মুসলমান বাবারা দিনের কান্দে লাগা শোন দিনে মৃত্যু হয় না রাত্রে মরণ হবে রে এর মধ্যে কোনো সন্দেহ নাই দিন শুরু করেছে আল্লাহ নামাজ রাত শুরু করেছে নামাজ দিন পরে মওলার আলো বাতাস খাইলা জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম এটা তোমার বাপ দাদার সম্পদ নয় এটা রব্বে কারিমের দান ওই বাতি তুমি নিলাম রব্বে কারিমের দান বাতাস তুমি নিলা এটা রব্বে কারিমের দান জমিনের মধ্যে হাঁটলে এটা রব্বে কারিমের দান পানি খাইলে এটা রব্বে কারিমের দান ও মুসলমান খানা খাইলে রব্বে কারিমের দান ছায়া ছায়া লাইট দিয়া কত কিছু দেখলে এটাও রব্বে কারিমের দান কারণ তুমি কোনটা স্বীকার করবারে বান্দা সবই তো তোমার রব্বুল আলামিন তোমারে দান করেছে রে বান্দা এই দিনটা তুমি পার করলা রাতে তোমার মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই ও যুবক দিলের কান্ডা লাগা শোনো আমার ভাইরা আমার বন্ধুরা আমার রাতের শুরু হলো মাগরিব রে বান্দা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মরণটা হবে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক জোরে বলেন মারহাবা এখন কত মানুষ রাতে অন্ধকারে রাতের ঘুমের ঘরে মরে যায় ও যুবক কত মানুষ মুসলমান রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় রে কত মানুষ খানা খাইতে যে মারা যায় কত মানুষ ঘুমের ঘরে মারা যায় কত মানুষ সিজদার মধ্যে মারা যায় কত মানুষ ও মুসলমান শুনে নাও কত হালাতে যাদের মৃত্যু হয় রব্বুল আলামিন তো আপনাকে আমাকে জিন্দা রাখছে রাত্রে মৃত্যু যদি হয়ে যায় রে মুসলমান যদি একবার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইতে পারো তোমার মরণটা বড় ধন্য জোরে জোরে বলেন ঠিক কি না ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি
জবর বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো যাবার তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে পীরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, কোনটা বারে সামনে ঠিক করে দেবেন, লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এই নামাজের গুরুত্ব দিছে রাহমাতুল আলামিন গো। রাসূলুল্লাহ নামাজের জন্য কত কষ্ট করলো, সেই নামাজের ওয়াজ আজকে মুসলমানদের কাছে করা লাগে।